হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে লাউ শাক অন্যভাবে রান্না করে দেখাবো। অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবেন আর বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দেবো। পাতিলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যাতে কোনো রকম পানি না থাকে। এখন আমি শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। অবশ্যই কিন্তু মনে রাখবেন লাউ শাকটা একটু বড় আকারে কাটতে হবে। এখন আমি সিমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আলুগুলো কেটে বড় বড় সাইজে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। শাকের মধ্যে কিন্তু অবশ্যই লবণটা একটু কম দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। এটা হলো আমার রান্নার প্রথম ধাপ। দেখেন শাকটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। নিচের শাকটা উপরে উঠিয়ে দিব আর উপরের শাকটা নিচের দিকে নামিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আবারও কিন্তু আমি দ্বিতীয় ধাপে সিদ্ধ করব। আবারও ডেকে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করব। আমার শাকটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। যে পানিটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি ফেলে দেব না। এটার মধ্যে কিন্তু ভিটামিন থাকে। কোনো সময় শাকের পানি ফেলে দিবেন না। এটা আস্তে আস্তে জাল দিলে পানিটা কমে আসবে। দেখেন আমার পানিটা কিন্তু কমে এসেছে। এখন আমি নাড়াচাড়া করে শাকটাকে জোরে করে নিব। এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিব যাতে শাকটা দেখতে তেলতেলে ভাব আসে। সেজন্য আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। অবশ্যই কিন্তু শাকটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করলে শাকটা রান্না করতে সুন্দর। এখানে আমি বেশি পরিমাণ রসুন কুচি নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একটু বেশি নেবেন। পেঁয়াজটাকে আমি এত বেশি ভাজবো না, হালকা একটু বাদামি কালার করে নিব। এভাবে প্রায় 5 মিনিটের মতো শাকটাকে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিব। এখন আমি শাকটা দিয়ে দিব। দেখেন আমার শাকটা কিন্তু জোরে হয়েছে যেহেতু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে আলতোভাবে নাড়াচাড়া করব যাতে তেলটার সাথে শাকটা সম্পূর্ণভাবে মিশে যায়। দেখেন আমার পেস্টটা কিন্তু সাদাই রয়ে গেছে। এভাবে রান্না করবেন শাক, তাহলে কিন্তু লাউ শাক খেতে অনেক স্বাদ আসে। এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমার রান্নাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এভাবে বাসায় ট্রাই করে লাউ শাক রান্না করবেন, অবশ্যই খেতে কিন্তু ভালো হবে। আর সবাই কিন্তু শাক পছন্দ করে না, যদি এভাবে রান্না করেন তাহলে শাকটা সবাই পছন্দ করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।